মুখ্যমন্ত্রীর পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলাশাসক ও মন্ত্রীর বিরুদ্ধে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য সভাপতি বিজয় চন্দ্র সরেন। তিনি মন্ত্রী স্বপন দেবনাথকে নির্বাচনে ক্ষমতাচ্যুত করে দেওয়ার ইঙ্গিত দেন। শনিবার আউসগ্রাম থানার ডেপুটেশন দেয় ভারত জাকাত মাঝি পরগনা মহল নামের একটি আদিবাসী সংগঠন। তাদের দাবি, এই সংগঠনের নাম ব্যবহার করে কিছু মানুষ অনৈতিক কার্যকলাপ করে চলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া এবং ৮ দফা দাবিতে এই দিন পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেন সংগঠনের রাজ্য সভাপতি। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তার অভিযোগ, তারা কর্মসূচি নিয়ে জেলা শাসকের কাছে গেলে তিনি অনুপস্থিত থাকেন আর মন্ত্রী স্বপন দেবনাথ তাদেরকে শুধুই প্রতিশ্রুতি দিয়ে রাখেন। এবার শুনুন তিনি এই দিনের কর্মসূচি থেকে বেরিয়ে ঠিক কি জানাচ্ছেন। আজকে বিক্ষোভ মিছিল সহকারে একটা গণডেপুটেশন ছিল। আমাদের এখানে ভারত জাকাত মাঝি পারগনা মহল পক্ষ থেকে আমরা দেখেছি যে এই আউসগ্রাম এলাকায় গত 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, যেটা আদিবাসীদের ছিল, সেখানে কিছু অবৈধ আদিবাসীরাই মানে আমাদের এই ভারত জাকাত মাঝি পারগনা মহল রেজিস্ট্রেশন সংস্থা, যার রেজিস্ট্রেশন নাম্বার S00022799 এবং লোগো রেজিস্ট্রেশন আছে 55666845 এবং আমাদের ওয়েবসাইটও আছে www.bjmpm.com। এবং এইটা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি এই এলাকাতে সেটা করেছিলেন এবং আমরা এখানে কমপ্লেন জানানোর পরও আইসি স্যার অত কিছু দেখেননি। সেই সব ওনাদের করতে মানে যে করেছেন, অ্যালাউ করেছেন। সেই জন্য আমরা কিন্তু এই ডিমান্ডটা ছিল, যেটা এটা স্ট্রিক্টলি একটা ডিমান্ড যে এটা দিয়ে কেন হলো, এবং সেটা বলে ফার্দার আর এটা হবে না। আর সেটা স্যার বলেছেন যে আমি অতটা বুঝতে পারিনি এবং সেটা আর করতে দেবেন না। এবং অন্যান্য থানাতে এটা করেন না। আমাদের যে পূর্ব বর্ধমান জেলার অন্যান্য যে থানাগুলো আছে আমাদের, যেমন কালনা, নাদনঘাট, মন্তেশ্বর বা মেমারি, রায়না, এদিকে করে না, কিন্তু এখানে দেখলাম করলো। সেই জন্য আমাদের এটা নিয়ে আসা। এবং তার সাথে সাথে আমাদের আরও ডিমান্ড ছিল, যেটা হচ্ছে যে রাতের অন্ধকারে আদিবাসীদের যে বিভিন্ন অপসংস্কৃতিকে মনে করে যে ফাংশন বা যাত্রা হচ্ছে, আমি আদিবাসী ভাই বোনেদের এটাও বলবো যে আমাদের সারা রাত্রি মানে পারমিশনটা যাতে দেবেন না, কারণ প্রথম স্টেজ হচ্ছে আপনার কাছে আসবে, আপনার থেকে এসডিওর কাছে যায়, সেটা যেন না হয়। এবং ডাইনি অপবাদে বিভিন্ন আদিবাসীদেরকে বিভিন্ন থাকে যে একটা কুসংস্কার থেকে এখানে তাড়ানো হচ্ছে, সেটা যেন একটু স্ট্রিক্টলি দেখবেন, যেন এভাবে কোনো কাউকে উচ্ছেদ না করা যায়। আর তাছাড়াও আমরা যে আদিবাসীদের যে আইন আছে, যে সংবিধানের, যে বিভিন্ন আদিবাসী ও আদিবাসী দ্বারা যদি আদিবাসীরা নির্যাতিত হয় বা মারধর করে মেরে ফেলে বা এই ধরনের হয়, সেটা কিন্তু 1889 অর্থাৎ 1989 ধারা যে আছে অ্যাট্রোসিটি অ্যাক্ট, সেই আইনটা মোতাবেক যেন এটা লাগু করা হয়, সেটা বলেছেন। সেটা যদি এই ধরনের আমরা করেও থাকি, তবু আমি বললাম স্যার এটা আপনার কাছে আরও তুলে রাখলাম, যেটা দেখবেন। এবং বিভিন্নভাবে যে জমি থেকে ভূমি থেকে বিভিন্নভাবে উচ্ছেদ করা হচ্ছে, যে উচ্ছেদটা চলছে, সেই উচ্ছেদগুলো দেখবেন এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারমিশন ছাড়াই কিছু ব্যক্তিবর্গ, কিছু অসাধু ব্যক্তিরা, আদিবাসীরা সেটা কিন্তু আদিবাসী সম্পত্তিকে হরণ করছে। সেটা যাতে স্ট্রিক্টলি দেখা হয় যে সম্পত্তি যেন পারমিশন ছাড়া যেন না হয়, এইসব স্যার ডিমান্ড ছিল। আর মেনলি হচ্ছে যেটা প্রথমে বললাম যে প্রথম পয়েন্টটা, সেটা আমাদের স্ট্রিক্টলি দেখতে হবে। জেলা শাসক এবং মন্ত্রীর বিরুদ্ধে আপনাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল, কেন এত ক্ষোভ? কী বলছেন স্যার? জেলা শাসক এবং জেলা শাসকের কাছে এই জন্যে আমার ক্ষোভ প্রকাশ এটাই হলো, কারণ বর্ধমান ডিস্ট্রিক্টে যে বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট হলো, আমাদের পূর্ব বর্ধমান জেলার যে হয়েছিল আমাদের এলাকা, অর্থাৎ কালনা সাব ডিভিশন, কালনা 1 ব্লকের অধীন আটঘরিয়া সিমলন অঞ্চল, আটঘরিয়া গ্রামে, আটঘরিয়া ফুটবল খেলার মাঠে, সেখানে কি দেখা গেছে, সেখানে উনি কিন্তু সেই নেতা কেতা মন্ত্রী নিয়েই চলছে, কিন্তু আদিবাসীদেরকে মান্যতা দিতে হবে, তার কিন্তু সেই ভূক্ষেপ নেই। যে আদিবাসীরা ওইদিকে, আমরা বলেছিলাম আমাদের 4 দিন বিশ্ব আদিবাসী দিবস, 1 দিন 9ই আগস্ট, কিন্তু এখানকার গভর্নমেন্ট পলিটিক্স করছেন, অর্থাৎ রাজনৈতিকভাবে সেটাকে ডিএমদের কাছে ছুড়ে দিলেন। ছুড়ে দেওয়ার পর 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কেন হবে?
একটা দিনে হোক। এবং সেটা যেটা দেখলাম ডিএম ম্যাডাম যেটা করলো, আদিবাসীদের যেভাবে আদিবাসী ধামসা মাদল দিয়ে বোলানোর চেষ্টা করছে, সেটা আদিবাসীদের যে ডেভেলপের জন্যে যেটা করণীয় সেটা করছে না। অথচ তাদের পাশে মন্ত্রীদের পাশে বসে সেরা ফুর্তি করলো, 2 দিন 3 দিন গেল আর এলো। আর আমাদের কিন্তু আমরা সেখানে ক্ষোভ প্রকাশ করেছি এই জন্য আমরা কিন্তু প্রথম অর্থাৎ 7 তারিখ 8 তারিখ ছিলাম, দেখলাম ওখানকার পরিস্থিতি এবং টোটাল রাজনৈতিক কথাবার্তা চলছে, সেখানে আদিবাসীদের নিয়ে বিভিন্ন রকম সচেতনতা সেটা হচ্ছে না। তখন আমরা কিন্তু 2 দিন আমরা ওখানে যাইনি। আমরা যে 2 দিন যাইনি অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ, সেখানে কিন্তু আমরা অলরেডি ওখানে আর 200 লোক ছিল না। আমরা টোটাল ভারত আদিবাসীদের আমাদের বুলবুলিতলা যে ফাঁড়ি আছে সেখানে আমরা নিজেদের মতো করে আমরা করেছি এবং সেই জন্য ক্ষোভ প্রকাশ। আপনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে, আপনি হচ্ছেন একটা জেলার সর্বকর্তী এবং আপনি প্রশাসনিক হেড হয়ে আপনি নেতার পিছনে পিছনে ঘুরবেন কেন? আপনি মন্ত্রীর পিছনে অবশ্যই যাবেন, কিন্তু আপনার মাথাটাকে উঁচু রাখুন। আপনি দুর্বল হবে এবং আদিবাসীরা থাকলে মনে হচ্ছে আপনাদের মানে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাপার। এবার যদি আমাদের এই জন্যই ক্ষোভ প্রকাশ করা, পরবর্তী ক্ষেত্রে যদি আমরা এই ডিএম ম্যাডাম যদি সঠিকভাবে আমাদের না পরিবেশন করেন তাহলে আমরা কিন্তু বিশাল আন্দোলন করব, সেটা আমরা তৈরি আছি। মন্ত্রী স্বপন দেবনাথকেও ক্ষমতাচ্যুত করার একটা ইঙ্গিত দিলেন, ঠিক? হ্যাঁ, আমরা সেই জন্য ক্ষমতাচ্যুত ইঙ্গিত দিয়েছে। কেন? কারণ উনি হচ্ছেন ওইখানকার বিধানসভার বিধায়ক, অর্থাৎ পূর্বস্থলী দক্ষিণ এবং পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের প্রাণী সম্পদ মন্ত্রী। ওনাকে আমরা ওখানে বিডিওকে দিয়েছি, বিএলআরওকে দিয়েছি এবং এসডিওকে দিয়েছি এবং ডিএমকে আগেও দিয়েছিলাম। কিন্তু তারপর আমরা যে প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকেও দিয়েছি। আমাদের এখানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন কিনা যে আদিবাসীদের জাহার থান, মাঝি থান এবং মারঘাটি অর্থাৎ শ্মশান ঘাটগুলো সংরক্ষণ এবং রেকর্ড বাউন্ডারি করতে হবে। উনি বললেন, আমরা যখন তার কাছে ইন্টিমেশন দিচ্ছি, আমরা তার কাছে প্রতিবাদ করেছি এবং তার কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি। ওনাকে যখন ইন্টিমেশন দিলাম, বলে বিজয়বাবু আমি কাল বা পরশু থেকেই আমি করে দিচ্ছি, আমি বাউন্ডারি ইট ফিট ফেলে দেবো। কিন্তু কি দেখা গেল, সেটা আমরা ইন্টিমেশন দেওয়ার পর উনি ওনাকে বললো আপনি একটা ভেন্যু দিন, কোথায় যাব আমরা? আপনি যদি বলেন বিধানসভাতে যাব সেখানে যাব, আপনি যদি বলেন আপনার অফিস হেমাদপুর সেখানে যাব, আপনি যে খালবিল তলাই বলেন সেখানে যাব, আপনি যদি বলেন আপনার আশ্রমে সেখানে যাব, আর নাহলে কোথায়? তখন উনি বললেন বিডিও অফিসে আসুন। বিডিও অফিসে আমরা গেলাম, সব কিছু আমাদের সঙ্গে কথা বললেন। একজন মন্ত্রী, একজন বিধায়ক, মানে 3 বছরের মন্ত্রী হয়ে তিনি আমাদের মিথ্যাচারণ করলেন। সেই জন্য আমাদের ক্ষোভ যে আমরা পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের করেন, ওনার কাছে আমরা টোটাল সিএমের কাছেও জানাবো এবং আমাদের যতটুকু প্রয়োগ অর্থাৎ সংবিধান নিয়ম মোতাবেক আমরা যেটুকু করতে পারি, আমাদের ভোট তাকে দেবো না, আমরা অন্য করে আমাদের ভোট আমাদের মতো করে যা কোথাও ব্যবহার করব, আমরা যে দেখবে তার কাছে দেবো। এটাই হচ্ছে আমাদের কথা। আমার নাম বিজয়চন্দ্র সরেন, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য প্রেসিডেন্ট, অর্থাৎ পনত পারগানা, আদিবাসীদের পনত পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল। নমস্কার, জোহার।